গাছে বাঁধা মক্তবের কোরআনী শিক্ষক, তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। 7 বছরের শিক্ষার্থী মাদ্রাসায় গিয়েছিল কোরআনের শিক্ষা নিতে, তবে সেখানে জ্ঞানের আলোয় আলোকিত করা শিক্ষকই হলো নিপীড়ক। 5 টাকার প্রলোভন দেখিয়ে ছেলেটির জীবন নষ্টের চক্রে নেমেছিল এক মাদ্রাসা শিক্ষক। তারপরে আমার 500 টাকাও দিয়েছে, টাকা দিয়ে বলছে যে কাউকে কিছু বলবি না। এমন অভিযোগে ফুঁসে ওঠে এলাকাবাসী। কোনো আপোষ না করে গাছের সাথে বেঁধে রাখা হয় সেই শিক্ষককে। আমাদের এখানে ছোট বাচ্চারা মক্তব পড়ে, এখানে একটা অঘটন ঘটছে, ছোট বাচ্চাদের সাথে অমানসিক নির্যাতন করছে। প্রতিদিনের মতো পাঞ্জাবি পরে মক্তবে যায় শিক্ষার্থীটি, তবে সেদিনই যে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়বে ছোট্ট এই প্রাণ, তা কেই বা জানতো। আমি হাতদের মক্তব পড়ি, তারপর ক্লাস করি। স্থানীয়রা জানায় সকাল 6টার দিকে শ্রীরামপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ওই শিক্ষার্থী প্রতিদিনের ন্যায় মক্তবে গেলে বৃষ্টিতে একা পেয়ে অভিযুক্ত শিক্ষক ইব্রাহিম মক্তবের একটি কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানি করে। কইছে যে মক্তবে যাবি না, এই ডাকি লই গেছে। ঘটনার পর শিক্ষার্থী বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে গ্রামবাসী অভিযুক্ত শিক্ষককে আটক করে দুমকি থানা পুলিশের কাছে সোপর্দ করে। এইসব হুজুর যারা আছে আলেম সমাজটারে নষ্ট করে ধ্বংস করে ফেলাইতেছে। এগুলো লাগে আরো 5 জনের বদনাম হইতেছে। এদিকে অভিযুক্ত শিক্ষক ইব্রাহিম অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন তিনি ষড়যন্ত্রের শিকার এবং মিথ্যা অপবাদ দিয়ে তাকে ফাঁসানো হয়েছে। আমি তো পড়াই ভালোবাসি, এই জন্য আমার নামে এই অপরাধ বুঝি, আমি এরকম কোনো কাজ করি নাই। দুমকি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম উদ্দিন যৌন হয়রানি চেষ্টার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাহমুদা মুন্নি, ৭১।